আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প নুতে বার্সার বিপক্ষে মুখোমুখি হবার আগে বার্সেলোনাকে নিউক্যাসল ইউনাইটেডের ফরওয়ার্ড বার্নসের কড়া হুমকি, মাঠে নামলে আমরা কাউকে ছাড় দেব না। সেন্ট জেমস পার্কে প্রথম লেগের ম্যাচে নিউক্যাসলের হয়ে গোল করা হার্ভে বার্নস পরিষ্কার জানিয়ে দিয়েছেন বার্সার বিপক্ষে ১-১ ড্রয়ের ফলাফল তাদের মনে বিন্দুমাত্র সংশয় তৈরি করতে পারেনি। আগামী বুধবার স্পটিফাই ক্যাম্প নুতে হতে যাওয়া দ্বিতীয় লেগের আগে তারা আত্মবিশ্বাসে টক বক করে ফুটছে। এই হুমকি নিশ্চয়ই বার্সা ভক্তদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে, কারণ বার্সা লা লিগায় দুর্দান্ত খেললেও চ্যাম্পিয়ন্স লিগে গত এক দশক ধরেই বাজে খেলছে বার্সা। প্রথম লেগে নিউক্যাসলের মাঠে ভাগ্যক্রমে শেষ মুহূর্তের পেনাল্টিতে বার্সা ম্যাচ ড্র করেছে। সে কারণেই নিউক্যাসল এখন ভীষণ আত্মবিশ্বাসী বোঝাই যাচ্ছে। মাঠের লড়াইয়ে কোনো খাতির নেই। হার্ভে বার্নস নিউক্যাসল ক্রনিকলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বার্সেলোনার খেলোয়াড়দের প্রতিভা বা কোয়ালিটির প্রতি সম্মান থাকা স্বাভাবিক, কিন্তু মাঠের ভেতর সেই সম্মান দেখালে চলবে না। তিনি বলেন, তাদের কোয়ালিটিকে সম্মান করতে হবে ঠিকই, কিন্তু মাঠের ভেতর তাদের মোটেও সম্মান করা যাবে না, তাদের জীবন অতিষ্ঠ করে তুলতে হবে। কেন এই আক্রমণাত্মক মনোভাব? ২৮ বছর বয়সী এই উইঙ্গার, যিনি এই মৌসুমে ইতোমধ্যে ১৪টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন, তিনি মনে করেন বার্সাকে জায়গা দেওয়া মানেই বিপদ ডেকে আনা। বার্নসের ব্যাখ্যা, আপনি যদি তাদের খুব বেশি সম্মান দেখান এবং স্পেস দেন, তবে তারা আপনাকে শাস্তি দেবে এবং একের পর এক সুযোগ তৈরি করবে। প্রথম লেগে আমরা প্রথম মিনিট থেকেই তাদের উপর হাই প্রেসিং চালিয়েছি, যাতে তারা তাদের স্বাভাবিক খেলা বা ক্লাস দেখাতে না পারে। দ্বিতীয় লেগের পরিকল্পনা কি হতে পারে? বার্নসের জবাবে আত্মবিশ্বাস টের পাওয়া যাচ্ছে। বার্নস স্বীকার করেছেন যে প্রিমিয়ার লিগে তারা অনেক সময় খেই হারিয়ে ফেললেও চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল সবসময় তাদের সেরা ফর্মে থাকে। তার মতে প্রথম লেগেই তারা জয়ের দাবিদার ছিল। দ্বিতীয় লেগের জন্য তার বার্তা পরিষ্কার। বার্নস বলেছেন, আমরা বারবার প্রমাণ করেছি যে সেরা ছন্দে থাকলে আমরা যে কোনো বড় দলের সাথে টেক্কা দিতে পারি। পরের সপ্তাহে আমরা আমাদের সেরাটা নিয়ে মাঠে নামব এবং বার্সেলোনার জন্য ম্যাচটি নরক বানিয়ে ছাড়ব। একজন বিশ্লেষক হিসেবে বার্নসের এই বক্তব্যের গভীরতা বেশ তাৎপর্যপূর্ণ। বার্নসের মন্তব্যে তাদের ট্যাকটিক্যাল ইন্টেন্সিটি টের পাওয়া যাচ্ছে। বার্নস মূলত ফিজিক্যাল ফুটবলের কথা বলছেন। বার্সেলোনা সাধারণত পজিশন বেসড বা পাসিং ফুটবল পছন্দ করে। নিউক্যাসল যদি শুরু থেকেই হার্ড প্রেসিং এবং শারীরিক শক্তি প্রয়োগ করে, তবে বার্সার মাঝমাঠের ছন্দ নষ্ট হয়ে যেতে পারে। এই ম্যাচ নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে এক মানসিক যুদ্ধ। ক্যাম্প নুতে গিয়ে বার্সাকে হারানোর কথা বলা মোটেও সহজ নয়। বার্নস এই ধরনের মন্তব্য করে মূলত বার্সার ডিফেন্সের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করতে চাইছেন। বার্নস ফ্যাক্টর কি বার্সা ম্যানেজ করতে পারবে? এই সিজনে বার্নসের ১৪টি গোল প্রমাণ করে তিনি কতটা ভয়ঙ্কর ফর্মে আছেন। বার্সার রাইট ব্যাক পজিশনে কে তাকে মার্ক করবেন, সেটি হবে দ্বিতীয় লেগের বড় আকর্ষণ। বার্সা ভক্তরা এখন মহা দুশ্চিন্তায় আছে। একদিকে বার্সার ফরওয়ার্ডদের ফর্মহীনতা, অন্যদিকে নিউক্যাসলের প্রচণ্ড আত্মবিশ্বাস। কি হতে যাচ্ছে আগামী বুধবার ক্যাম্প নুতে? অপেক্ষায় আছে কোটি কোটি বার্সা ভক্তরা। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।